নমস্কার বন্ধুরা, দীপিকার পাকশালাতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আবারও চলে এসেছি নতুন একটি রেসিপির সাথে। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই সুস্বাদু আর মজাদার একটি রেসিপি, সেটি হলো টমেটো পোস্ত ভাপা। হাতে সময় কম থাকলে যে কোনো নিরামিষ দিনে আপনারা এই রেসিপিটি বানিয়ে গরম ভাতে পরিবেশন করতে পারেন। আমি আজকে যেভাবে এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি, আশা করি অবশ্যই আপনাদের ভালো লাগবে। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি। টমেটো পোস্ত ভাপা বানানোর জন্য আমি এখানে নিয়েছি দুটো পাকা টমেটো। প্রথমে আমি টমেটোর বীজগুলোকে ভালো করে ফেলে দিয়ে টমেটোটাকে ছোট ছোট করে কেটে নেব। টমেটোগুলোকে কেটে নেওয়ার আগে বেশ ভালো করে ধুয়ে নিয়েছি। এবার টমেটোর ভেতর থেকে বীজগুলোকে ফেলে দিয়ে ছোট ছোট করে টুকরো করে কেটে নেব। আমি যেভাবে টমেটোগুলোকে কেটে নিচ্ছি ঠিক সেইভাবেই কিন্তু টমেটোগুলোকে কেটে নিতে হবে, আর ভেতরের বীজগুলোকে কিন্তু অবশ্যই ফেলে দিতে হবে। সমস্ত টমেটো থেকে বীজ ফেলে দিয়ে বেশ লম্বা লম্বা আর পাতলা পাতলা করে কেটে নিয়েছি। টমেটো পোস্ত ভাপা বানানোর জন্য প্রথমেই আমরা শিলপাটায় একটা মশলার পেস্ট তৈরি করে নেব। তার জন্য আমি এখানে নিয়েছি 2 চামচ পোস্ত, 1 চামচ নারকেল কোড়া আর 2টো কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের মতো করে ব্যবহার করবেন। এবার নারকেল, কাঁচা লঙ্কা আর পোস্তর একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। নারকেল, পোস্ত আর কাঁচা লঙ্কার স্মুথ পেস্ট তৈরি হয়ে গিয়েছে। এবার আমরা ভাপা বানানোর জন্য বাকি জিনিসগুলোকে রেডি করে নেব। টমেটো পোস্ত ভাপা বানিয়ে নেওয়ার জন্য প্রথমে আমি নিয়েছি একটা স্টিলের টিফিন বক্স। এবার এই টিফিন বক্সের মধ্যে দেব সামান্য পরিমাণে একটু সর্ষের তেল। যে কোনো ভাপা কিন্তু সর্ষের তেলেই বেশি ভালো লাগে। এবার সর্ষের তেলটাকে টিফিন বক্সের চারিদিকে একটু ভালো করে স্প্রেড করে দেব। সর্ষের তেল টিফিন বক্সের চারিদিকে বেশ ভালো করে স্প্রেড করে দিয়েছি। এবার সর্ষের তেলের উপরে দেব আগে থেকে কেটে রাখা টমেটো। আপনারা দেখলেই বুঝতে পারছেন টমেটোগুলোকে কিন্তু আমি একদম পাতলা পাতলা আর লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার এই টমেটোর উপরে দেব আগে থেকে বেটে রাখা পোস্ত, নারকেল আর কাঁচা লঙ্কার পেস্ট, আর দেব 1 চামচ টক দই। টক দইয়ের পরিমাপটা অবশ্যই আপনারা আপনাদের মতো করে ব্যবহার করবেন। এবার এই পেস্টের উপরে দেব টেস্ট ব্যালেন্স করার জন্য বেশ কিছুটা চিনি, স্বাদ অনুযায়ী লবণ। এবার সমস্ত উপকরণগুলোকে ভালো করে টমেটোর সাথে মিশিয়ে নেব, যাতে টমেটোর মধ্যে পোস্ত, কাঁচা লঙ্কা আর টক দইয়ের মিশ্রণটা বেশ ভালোভাবে মিশে যায়। আমরা আজকে এখানে কোনো হলুদ ব্যবহার করছি না, তবে আপনারা চাইলে একটু হলুদও ব্যবহার করতে পারেন। টমেটোটাকে বেশ ভালো করে টক দই আর পোস্তর সাথে মেখে নিয়েছি। এবার এই টমেটোর উপরে দেব আগে থেকে বেটে রাখা একটু পোস্তর জল। এবার এই টমেটোর উপরে দেব বেশ কিছুটা মশলা ধোয়া জল। আবারও জলের সাথে টমেটোটাকে বেশ ভালো করে মিশিয়ে নেব। টমেটো পোস্ত ভাপার ঘ্রাণটাকে আরেকটু বাড়ানোর জন্য উপর থেকে দেব বেশ কিছুটা কাঁচা সর্ষের তেল। যে কোনো ভাপাতে একটু সর্ষের তেল বেশি দিলে তার স্বাদ আরেকটু বেড়ে যায়। এবার উপর থেকে দেব 2টো চেরা কাঁচা লঙ্কা। টমেটো পোস্ত ভাপা বানানোর জন্য মিশ্রণ আমাদের একদম তৈরি হয়ে গিয়েছে। এবার টিফিন বক্সটাকে বন্ধ করে 10-15 মিনিটের জন্য বেশ ভালো করে ভাপিয়ে নেব। টমেটো পোস্ত ভাপার মিশ্রণটাকে ভাপিয়ে নেওয়ার জন্য জল ভালো মতো গরম করে নিয়েছি। এবার এই স্ট্যান্ডের উপরে আগে থেকে রেডি করে রাখা টিফিন বক্সটাকে বসিয়ে দেব। এবার বেশ কিছুক্ষণের জন্য চাপা দিয়ে মিশ্রণটাকে ভালো করে ভাপিয়ে নেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামেই রাখতে হবে। বেশ কিছুক্ষণ চাপা দিয়ে ভালো করে ভাপিয়ে নিয়েছি। এবারে আমরা ঢাকাটাকে খুলে নেব। এবার বেশ কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নিয়ে টিফিন বক্সটাকে নামিয়ে নেব। টিফিন বক্সটাকে বেশ কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নিয়েছি। এবারে আমরা বক্সটাকে খুলে নেব। দেখুন টমেটো পোস্ত ভাপা কিন্তু খুব সুন্দরভাবেই তৈরি হয়ে গিয়েছে। এবার একটা চামচের সাহায্যে ভালো করে টমেটোর সাথে পোস্তটাকে বেশ সুন্দর করে মিশিয়ে নেব। দেখলেই বুঝতে পারছেন টমেটোটাও কিন্তু বেশ ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে এবং ভাপাটাও কিন্তু কত সুন্দরভাবে তৈরি হয়েছে। খুব কম সময়ে এবং ঘরে থাকা বেশ কিছু উপকরণ দিয়েই যে কোনো নিরামিষ দিনে গরম ভাতে জমিয়ে খাওয়ার মতো টমেটো পোস্ত ভাপা আমাদের একদম তৈরি হয়ে গিয়েছে। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন আমার বানানো এই টমেটো পোস্ত ভাপার রেসিপিটি আপনাদের কেমন লাগলো। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে যে কোনো নিরামিষ দিনে আপনারা বাড়িতে বানিয়ে গরম গরম ভাতে পরিবেশন করতে পারেন। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন
চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। আর সাবস্ক্রাইব করে দেবার পরে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অবশ্যই প্রেস করে দেবেন আমার চ্যানেলের নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও একটি নতুন রেসিপির সাথে। ধন্যবাদ।